السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله برشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد صداقة وما لا بلغ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই অন্তরস্থল থেকে আল্লাহর কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকর আদায় করলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রবিউল সানি মাসের পঞ্চম জুমার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবার সপ্তাহের ঈদের দিন সবার আগে আগে মসজিদে আসার মতো হিকমত দান করেছেন, রহমত করেছেন। আমাদের ইমানের দায়িত্ব ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে প্রত্যেক জুমায় রবিউল সানি মাসের আলোচনার মধ্যে পঞ্চম জুমার আলোচনা ছিল মসজিদ নির্মাণের বিষয়। গত সপ্তাহে মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা করেছিলাম। পক্ষে কিছু কথা ছিল, প্রতিবাদ জানানোর মতো বিষয়বস্তু ছিল। এই জুমার আলোচনার সামনের জন্য আলোচনা করেছিলাম কিছু। আজকের জুমার আলোচনা হলো স্বামী স্ত্রীর হক, দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন এমন একটি জীবন, আমার এই জীবনের মধ্যে আমার সাথী সঙ্গী। একটু উদাহরণ দিয়ে প্রথমে এক জায়গার মধ্যে যাওয়ার সময় একা একা কোথাও যেতে চাই না, আমার সঙ্গে আমার বন্ধু দু একজনকে সাথে করে নিতে মন চাই। একা একটি বিষয়, একা চলার মতো ভালো আমার মধ্যে কাজ করে না। ঠিক তেমনি আমি আপনি যে একা চলতে পারি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছেন সঙ্গী সাথী হিসেবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গী নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন কারীমের যে কোরআন কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের মধ্যে ارشاد করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলেন,
মহান আল্লাহর অসীম কুদরতের নির্দেশনা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাথী সঙ্গী হিসাবে আমাদের সঙ্গী হিসাবে স্ত্রী মেয়েদেরকে স্ত্রীদেরকে নিযুক্ত করে দিয়েছে। একাকী যাতে না চলে, একে অন্যের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত, এই ঘর হওয়ার মধ্যে আমরা ঘরের মধ্যে যদি দুইজনের মধ্যে বেশকম থাকে, মিল না থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আসে না। ঠিক। একে অন্যের জন্য পাগল করা হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তার জন্য কত পাগল করা ছিল। বাহিরের থেকে নবীজি আসছিলেন, আসার পর দেখা আয়েশা খানা এখন রান্নার ব্যবস্থা হয় নাই। নবীজি রাগ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে নবীজি নিজে রান্নার মধ্যে সহযোগিতা করে রান্নার কাজকে পরিপূর্ণ করে তারপরে খানা প্রদান করলেন। এতে এটি চলে আসেন স্বামী স্ত্রী হলে আমাদের কর্তব্য হলো তাদেরকে স্বাধীনভাবে স্কলার দেওয়া। তাদের যদি মাথা ঠান্ডা রাখতে পারি তাহলে আমার সংসার পুরা ঠান্ডা। মেয়েদের কিন্তু একটা হাড্ডি বাঁকা আছে, বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, আমাদের সাথে নয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই বাঁকা হাড্ডি থেকে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পুরুষদেরকে আমাদের ব্যাপারে বলছেন, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পরিবারের সাথে সম্পর্ক ভালো করো। আর-রিজালু কাওয়ামুনা, তাদের কে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার করো, আচার ব্যবহার করো, তাদেরকে ঠিক রাখো। এমন তো অবস্থায় বলছেন যে স্বামীর দায়িত্ব হলো বিবাহের পরে ওই স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণ স্বামীর হবে। সব কিছু ভরণ পোষণ যা কিছু আছে সব কার বহন করতে হবে, আমাদের বহন করতে হবে। চারটা বলছে, তাদেরকে চারটে সম্বোধন দিয়েছে। তার মধ্যে হলো এক নম্বর হলো দেলমোহর। এক নম্বর কি? তাদেরকে দেলমোহর পরিশোধ করে দেওয়া। এখন অনেকে দেলমোহর পরিশোধ হয় না, দিতে পারতেছে না, সে ওই রাত্রে প্রথম রাত্রে কান্নাকাটি শুরু। আরে তুমি কাঁদতেছো কেন? আমি তো তোমার দেলমোহর দিতে পারতেছি না। তোমার দেওয়া লাগবে না, তোমার হলো তুমি ভালো হবে, তোমার দেলমোহর লাগবে না, তোমার সব দেলমোহর মাফ করে দিতে হবে। একে অন্যের জন্য পাগল হয়, বুড়া বুড়ির জন্য পাগল। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই যে স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম
মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর উপরে যে কাজগুলো ফরজ করেছে তার মধ্যে এক নম্বর হলো দিল মাহর পরিশোধ করা, দ্বিতীয় নম্বর হলো ভরণ পোষণ দেওয়া, পোশাক আদি টাকা পয়সা যা কিছু লাগে সব কিছু স্বামীরই বহন করতে হবে। তিন নম্বর الرجال قوامون على النساء بما فضل الله, তাদেরকে বেশি চাপ দেওয়া যাবে না, অশ্লীলতা ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে ব্যবহার করা, হাসি খুশির সাথে তাদের সাথে কথা বলা, কর্কশ নয়। আপনার আদর মায়া দেখে, আপনার ভালোবাসা দেখে তার সেই মেয়েটা যখন আপনার বাসার মধ্যে আসছে, আপনার সংসারে আসছে, সেই ফজর থেকে সকাল থেকে শুরু করে রাত্রে 10টা 12টা পর্যন্ত আপনাকে ঘুম পাড়ার আগ পর্যন্ত সারাদিন ঘরের সংসারের কাজ, বাচ্চাদের কাজ, সব কিছু কাপড় চোপড় ধোয়া, সংসারের দায়িত্ব এত কষ্ট করে, এরপরেও তো আপনি একটু সান্ত্বনা হিসাবে কিছু দেন, কোন পুরস্কার দেয় না, তাদেরকে একটু ভালোবাসা দেন, সুন্দর করে তাদেরকে কথা বলেন, মায়ার সুরে ডাকেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন একজন আরেকজনকে গালে তুলে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জন্য পাগল করা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্লাসের মধ্যে পানি খেতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই জায়গাকে তালাশ করে ওই জায়গার মধ্যে আবার আম্মা জান আয়েশা পান করতেন। তাদের মধ্যে কত মায়া ছিল, এত মায়া, এই মায়ার কারণে একজন ছাড়া আরেকজন বাঁচত না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, 3 নম্বর হলো সব কিছু খেয়াল রাখার কথা বলছেন। আজকে নহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো তোমার দেল মোহর পূরণ করে দেওয়া, 2 নম্বর হলো ভরণ পোষণ পূরণ করে দেওয়া, 3 নম্বর হলো খানা পিনা যা কিছু আছে সব কিছুর ভরণ পোষণ সব আপনার করতে হবে। 4 নম্বর হলো স্বামী স্ত্রী থাকার জন্য যে ধরনের একটা বাসস্থান তৈরি করে দেওয়া, সেই বাসস্থান হলো চাই কুড়ে ঘর হোক, চাই সোনের ঘর হোক, টিনের ঘর হোক, 1 তলা বিল্ডিং হোক, 5 তলা করে দেন, যে কোনো একটি তার বাসস্থান তৈরি করে দেওয়া। আজকে নহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। 4 নম্বর হলো স্ত্রীদের জন্য তাদের সুন্দর পর্দার মধ্যে রাখার জন্য, ছেলে মেয়েরা যাতে পর্দার মধ্যে থাকতে পারে, স্ত্রী পর্দার মধ্যে থাকতে পারে, ওইভাবে একটা বাসস্থান ব্যবস্থা করে দেওয়া, দেনমোহর আদায় করে দেওয়া, বাসস্থান তৈরি করে দেওয়া, কাপড় চোপড়
খানা পিনা যা কিছু আছে এগুলা আদায় করা, এগুলা করে দিবেন। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন ঘরে ঢুকি আমরা কিন্তু স্বামী স্ত্রী আমাদের দুইজনের মধ্যে কেমনে মিল থাকবে, ভালোবাসা কেমনে থাকবে। আপনি তো সারাদিন বাইরে থাকেন, দোকানে থাকেন, বাজারে থাকেন, অফিস আদালতের মধ্যে ব্যস্ত থাকেন, আপনার সংসার পরার স্ত্রী বহন করে, খেয়াল দেখবার সবকিছু স্ত্রীর দায়িত্ব। সারাদিন এত কষ্ট করে, রাত্রে আসে তো কোনদিন একটু থ্যাংক ইউ দেন, ভালোবাসে কথা বলেন না। এই যে আপনার স্ত্রী এত সুন্দর মজার মজার খানা তৈরি করে দেয়, রান্না করে দেয়, আপনি খান, একদিনও তো পারেন না যে তুমি তো সব সময় এত কষ্ট করো, এত কষ্ট করে রান্না করো, তোমার রান্না অনেক মজা, আলহামদুলিল্লাহ, তুমি অনেক কষ্ট করো, তোমাকে থ্যাংক ইউ। সারাদিন কষ্ট করলে যদি রাত্রে থ্যাংক ইউ পায়, একটু ভালোবাসা, একটু ব্যবহার পায়, তাহলে স্ত্রী সারাদিন যত কষ্ট আছে সমস্ত কষ্ট এক ভালোবাসা, একটা কথার এক থ্যাংক ইউর সাথে সব কিছু ভুলে দেবে। সব কিছু মানে হয়ে যাবে। মিল মহব্বত থাকবে কেমনে? মিল মহব্বত বাড়বে। আপনার স্ত্রী যদি রাগ হয়ে যায়, আগুন বাহিরের থেকে আসছে না, আর গরমের কারণে তাকে বলাই যাচ্ছে না যে এক গ্লাস পানি আনে, এত গরম। এই গরম কিন্তু আপনাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হলে আম্মা জান আয়েশা বলছেন, এগুলো সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার স্ত্রীদেরকে আমরা কিভাবে খুশি রাখবো। ঘরে ঢোকার সাথে সাথে, স্ত্রীকে দেখার সাথে সাথে আমরা বলবো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে দেন। আপনার স্ত্রীর যত কষ্ট আছে, যতই আগুন থাক, সমস্ত আগুনকে আল্লাহ ওই একটা সালামের মধ্যে আপনার পানি বলে দেবে। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বছর সংসার করলাম, এত বছর ঘর সংসার করি, একটা দিনেও, এক মুহূর্তের জন্য, একদিনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি কোনদিন সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূলের আগে কোনদিন সালাম দিতে পারে নাই। স্ত্রীর আগে, আয়েশার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো রাসূলের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মহব্বত। আপনারা সবাই বাড়িদেরকে সালাম দেন তো? সবাই সালাম দিবেন, দেখবেন মিল মহব্বত করে। সারা দিনে একটা সালাম দিয়ে দিবেন। আমি আপনাদেরকে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি আপনারা আমাকে একবার সালাম দেন তো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালামের প্রসার করতে হবে, সালামের অভ্যাস করতে হবে। সালাম হলো রহমত। সালাম কি? রহমত। আপনি ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, আপনার ঘরের মধ্যে রহমত ঢুকবে। কথা বলুন সুবহানাল্লাহ বলেন। সালাম দিলে
আপনি যে সালাম দেবেন আপনি 90 ডিগ্রি পাবেন, ওই ঝরে 10 ডিগ্রি 100 ডিগ্রি। সালাম কি বড় আমল নাকি ছোট আমল? বড় আমল। দেখতে দেখা যায় ছোট, কিন্তু আমলটা কঠিন বড়। সালাম দিবেন, আপনার স্ত্রী যতই আগুন থাক, রাগ থাক, সবগুলো পানি হয়ে যাবে, দেখবেন কোনো সমস্যা না, সব পানি করে দেবে। দিনে একবার হলেও আপনার স্ত্রীকে আপনি থ্যাংক ইউ জানাবেন, ধন্যবাদ জানাবেন। ইংরেজি জাযাকুমুল্লাহ, আরবির মধ্যে হলো জাযাকুমুল্লাহ। হুজুর বুড়া আমরা মাদ্রাসাতে এটা এলাম আছে ধান আদায় করতে আসবে না? যে কোনো দিনই আসবে। ওটা না, ওটা আছে ছাত্র ভর্তির একটু বলে দেন। বুড়া আমার হাফেজ আমার আছে 27 3 মিনিট আছে। পিছনে ঘড়িটা বিশেষ জরুরি, সামনে থেকে ঘড়ি দেখা যায় না। আর শুক্রবার জুমার নামাজ এমন সময়, জুমার নামাজের পরে অনেকের বাজার ঘাট থাকে, অনেকের খেত খামারের কাজ থাকে, এদিকে যদি দেরি করে ছাড়ি ওদিকে দেরি হয়ে যায়। এজন্য জুমার নামাজের জন্য এই পিছনের যে ঘড়িটা আছে ওটা যদি ঠিক থাকে তাহলে ইমাম সাহেবের জন্য সব সুবিধা। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হায়াতের জিন্দেগি ভাই অল্প, বেশি নাকি কম? কম। একদম কম। তবে আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ স্বামী স্ত্রীর হক, দাম্পত্য জীবন, সুখের জীবন, এই জীবন নিয়ে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করলাম, আমরা শুনলাম, আল্লাহ তাআলা ইহার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। জোরে জোরে বলুন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা ডাক আসছে। গোলামারা মাদ্রাসা গোলামারা মাদ্রাসা থেকে যে কোনো দিন ধান আদায় করার জন্য আসবে। বাড়িতে বলে রাখতে আমরা সকলেই মা বোনদেরকে বলে দিব, ভাবিদেরকে বলে দিব, তারা যাতে ফিরে না দেয় কাউকে। মাদ্রাসা থেকে, গোলামারা মাদ্রাসা থেকে বাচ্চারা আসলে, হুজুরা আসলে ধান কালেকশনে আমরা সকলেই ফিরে দেব না, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? বাসায় বলে দেবো তো ইনশাআল্লাহ? গোলামারা মাদ্রাসায় ভর্তি চলতেছে। আমাদের সন্তানগুলা মাদ্রাসায় ভর্তি করা হবে। কোরআন এবং হাদিস শেখানোর জন্য মার্কাজ, কোরআন এবং হাদিসের জন্য মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য পাঠাবো, ভর্তি করা দেব। ছোট বাচ্চাদের পাশাপাশি আরবির পাশাপাশি অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংরেজি সব জায়গায় এখন মাদ্রাসায় ভর্তি চলতেছে। গোলামারা এখানে এভাবে ভর্তি চলছে। আরেকটি এলান দিই, সেটা হলো ভাই সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। দেশের পরিস্থিতি খুব খারাপ নাকি ভালো? খুব খারাপ। গত জুমায় প্রতিবাদ সম্মেলন হয়েছিল, আমরা সবাই তো ইনশাআল্লাহ গেছি। আমি কিন্তু চোখ পাকাইছি, কাউকে দেখিনি। আপনি কোন জায়গা ছিলেন? আমি স্টেজে ছিলাম। ইমানি দায়িত্ব ভাই সবার, এজন্য ওইগুলো খেয়াল রাখবো। আর হলো দেশের জন্য দোয়া করো, আল্লাহ যাতে দেশটাকে সুন্দর ফয়সালা দান করে। বলেন আমিন। আমরা যদি দোয়া না করি, বিপদ কিন্তু আমাদের উপরে আসবে। আমাদের আমলনামা ভালো না হওয়ার কারণে, আমাদের গুনার বোঝা ভারী হওয়ার কারণে বিপদ আমাদের উপরে আসতেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে, তোমার অসভ্যতার কারণে তোমার নিজের উপর তোমার লানত চলতেছে। আল্লাহ তাআলা তোমার উপর গজব নাযিল করতেছে। আমাদের কারণে এই দেশের মধ্যে গজব একটা সৃষ্টি হচ্ছে। দোয়া করেন। আমার তো ভয় করতেছে ইন্ডিয়ার বর্ডার যদি খুলে দেয় শেষ। আল্লাহ, একটু দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা শুনলাম করলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।